नमः श्री यतिराजाय विवेकानंद सूर सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। আজকের আমাদের আলোচ্য বিষয় আমাদের স্বামীজি ও তাহার বাণী। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই আলোচ্য অংশটি ভগিনী নিবেদিতা দ্বারা ইংরেজি লিখিত ভূমিকার বঙ্গানুবাদ। উক্ত সময়ে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা 4 খণ্ডে প্রকাশিত হইয়াছিল। পরবর্তীকালে যা আমরা 10টি খণ্ডে পেয়ে থাকি। স্বামী বিবেকানন্দের যে 4 খণ্ড গ্রন্থাবলী বর্তমান সংস্করণ নিবন্ধ হইতেছে, তাহার মধ্য দিয়া আমরা যে শুধু জগতের জন্য সাধারণভাবে একটি দিব্যবাণী পাইয়াছি তাহা নহে, হিন্দু ধর্মের সন্তানদের জন্য হিন্দু ধর্মের একটি সনদ লাভ করিয়াছি। বর্তমান যুগের ব্যাপক অবক্ষয়ের মধ্যে হিন্দু ধর্মের প্রয়োজন ছিল একটি শৈল দৃঢ় আশ্রয়, যেখানে হিন্দু ধর্ম একটি স্থির ভূমি লাভ করিতে পারে। প্রয়োজন ছিল একটি প্রামাণিক আপ্তবাক্য, যার মধ্য দিয়া সে তাহার নিজ স্বরূপ উপলব্ধি করিতে পারে। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার মধ্য দিয়া ইহাই তাহাকে দেওয়া হইয়াছে। অন্যত্র যেমন বলা হইয়াছে, ইতিহাসে এই প্রথম হিন্দু ধর্ম সমগ্রভাবে এক শ্রেষ্ঠ মনীষার দ্বারা বিবৃত হইল। অনাগত যুগে বহুদিন ধরিয়া যখন হিন্দু ধর্ম অবলম্বী কেহ হিন্দু ধর্মের প্রমাণ চাহিবে, যখন কোন হিন্দু জননী তাহার সন্তানগণকে শিক্ষা দিবেন পূর্বপুরুষদিগের ধর্ম কি ছিল, তখন প্রমাণ ও আলোকের জন্য তিনি এই গ্রন্থাবলীর উপর নির্ভর করিবেন। ভারত হইতে ইংরেজি ভাষা বিলুপ্ত হইয়া যাওয়ার বহুকাল পরেও ওই ভাষার মাধ্যমে জগতের কাছে যে উপহার প্রদত্ত হইল, তাহা এখানে স্থায়ীভাবে বিরাজ করিবে এবং প্রাচ্য ও পাশ্চাত্যে সমভাবে ফলপ্রসূ হইবে। হিন্দু ধর্মের প্রয়োজন ছিল নিজের ভাব আদর্শের সংগঠন ও সামঞ্জস্য বিধান। পৃথিবীর প্রয়োজন ছিল এমন একটি ধর্মের যাহা সত্য সম্পর্কে বিগত ভীর। এই উভয় বস্তুই এখানে পাওয়া গিয়াছে। সংকট মুহূর্তে যিনি জাতীয় চেতনাকে আহরণ করিয়া বাঙ্ময় করিয়া তুলিয়াছিলেন, সেই ব্যক্তি বিশেষের অভ্যুদয় অপেক্ষা সনাতন ধর্মের শাশ্বত বীর্যের
এবং অতীতের মতোই ভারত যে বর্তমানে মহিমাময় সে বিষয়ের মহত্তর প্রমাণ দেওয়া সম্ভব ছিল না। নিজের সীমান্তের বাহিরে অবস্থিত মানব সাধারণের নিকট প্রকৃত জীবন ধারণের অন্ন পরিবহনের মধ্য দিয়াই যে ভারত তাহার নিজ প্রয়োজন সিদ্ধ করিতে পারে, ইহা যেন পূর্ব হইতেই অনুমিত। ইহা যে এই বাড়ি প্রথম সংঘটিত হইল তাহা নহে। পূর্বে আরো একবার প্রতিবেশী দেশসমূহে জাতি গঠনকারী ধর্মের বাণী প্রেরণের মধ্য দিয়াই ভারতবর্ষ নিজের চিন্তাধারার মহত্ব সম্বন্ধে সচেতন হইতে শিক্ষা লাভ করিয়াছিল। সেই আত্মগত একীকরণের ফলে বর্তমান হিন্দু ধর্মই যেন নূতন ভাবে সৃষ্টি হইল। আমরা কখনোই ভুলিয়া যাইতে পারি না যে এই ভারতের মাটিতেই প্রথম শ্রুত হইয়াছিল গুরু হইতে শিষ্যের নিকট সেই আদেশ, তোমরা সমগ্র পৃথিবীর দেশে দেশে যাও এবং ধর্ম দেশনা সকল জীবের নিকট প্রচার করো। ইহা সেই একই চিন্তা, একই প্রেমের অনুপ্রেরণা নবরূপে রূপায়িত হইয়া স্বামী বিবেকানন্দের কণ্ঠ হইতে উদ্গত হইয়াছিল। যখন পাশ্চাত্যের একটি বিরাট সম্মেলনে তিনি বলিতেছেন, একটি ধর্ম যদি সত্য হয় তবে সবগুলি সত্য হইবে, সেই জন্যই হিন্দু ধর্ম যতটা আমার ততটা তোমাদেরও। এবং তিনি নিজের বক্তব্যের ভাব সম্প্রসারণ করিয়া বলেন, আমরা হিন্দুরা কেবল যে পরমত সহ্য করি তাহা নয়, আমরা সকল ধর্মের সঙ্গে নিজেদের মিলিত করি। আমরা মুসলমানদের মসজিদে প্রার্থনা করি, পার্সিদের অগ্নির পূজা করি এবং খ্রিস্টানদের ক্রুশের সম্মুখে নতজানু হই। আমরা জানি নিম্নতম বস্তুরতি হইতে উচ্চতম অদ্বৈতবাদ পর্যন্ত সকল ধর্মই সমভাবে অসীমকে উপলব্ধি এবং অনুভব করিবার বিভিন্ন প্রচেষ্টা মাত্র। সেই জন্য এই সকল কুসুম চয়ন করিয়া প্রেমের সূত্রে একত্র গঠিত করিয়া পূজার জন্য একটি অপূর্ব স্তবক রচনা করি। এমন কেহই ছিল না যে এই বক্তার হৃদয়ে বিদেশী বা পর, তাহার নিকট কেবল মানব এবং সত্যেরই অস্তিত্ব ছিল। ধর্ম মহাসভায় স্বামীজির বক্তৃতা সম্বন্ধে বলা যাইতে পারে, যখন তিনি বক্তৃতা আরম্ভ করিলেন তখন তাহার বিষয়বস্তু ছিল হিন্দুদের ধর্মভাব সমূহ, কিন্তু যখন তিনি শেষ করিলেন তখন হিন্দু ধর্ম নূতন রূপ লাভ করিয়াছে। সেই ক্ষণটি ছিল সেই সম্ভাবনায় পূর্ণ। তাহার সম্মুখে উপস্থিত বিরাট শত্রুবৃন্দ ছিল সম্পূর্ণভাবে পাশ্চাত্য মনেরই প্রতিনিধি, কিন্তু উহাতে কিছু নূতন অভিব্যক্তি ও অগ্রগতি ছিল। ইহাই ছিল সেই শত্রুমণ্ডলীর সর্বাধিক বৈশিষ্ট্য। ইউরোপের প্রত্যেক জাতিরই মানুষ আমেরিকায় মিলিত হইয়াছে, বিশেষত চিকাগোতে, যেখানে ধর্ম মহাসভা অনুষ্ঠিত হইয়াছিল। আধুনিক কালের প্রয়ত্ন এবং সংঘর্ষের মহত্তম ও নিকৃষ্টতম যাহা কিছু,
তাহার অধিকাংশই পাশ্চাত্যের এই পুরোরাজ্ঞীর এলাকার মধ্যে পাওয়া যাইবে। এই নগর রানীর পদযুগল মিশিগান হ্রদের তটের উপর বিস্তৃত। উত্তরের দুটিতে ভাস্বর চক্ষু লইয়া তিনি যেন চিন্তামগ্ন হইয়া বসিয়া আছেন। আধুনিক চেতনায় এমন কিছু নাই, ইউরোপের ঐতিহ্য হইতে উত্তরাধিকার সূত্রে এমন কিছু পাওয়া যায় নাই যাহা চিকাগো নগরীতে আশ্রয় লাভ করে নাই। এবং এই কেন্দ্রের সৃজনশীল জীবন এবং ব্যগ্র কৌতূহল বর্তমানে আমাদের কাহারো কাহারো নিকট প্রধানত বিশৃঙ্খল মনে হইলেও ইহা নিঃসন্দিগ্ধভাবে মানুষের মহিমায় পূর্ণ এবং ধীরে ধীরে পরিণত এক ঐক্যাদর্শ প্রকাশের অভিমুখে সঞ্চরমান। এইরূপ ছিল সেই মানস ক্ষেত্র, এই রূপই সেই চিত্তসাগর তারুণ্যপূর্ণ উচ্ছল আত্মশক্তি ও আত্মবিশ্বাসে উদ্বেল। অধিকন্তু উহা ছিল অনুসন্ধিৎসু এবং সজাগ। বিবেকানন্দ যখন বক্তৃতা দিতে দণ্ডায়মান হইয়াছিলেন তখন তিনি ওই পরিবেশেরই সম্মুখীন হইয়াছিলেন। অপরদিকে তাহার পশ্চাতে ছিল এক মহাসাগর, বহু যুগের অধ্যাত্ম সাধনায় প্রশান্ত। তাহার পশ্চাতে ছিল এমন একটি জগৎ যাহার কালপঞ্জি আরম্ভ হইয়াছে বেদ ও উপনিষদ হইতে, এমন একটি জগৎ যাহার তুলনায় বৌদ্ধ ধর্ম প্রায় সেদিনের, এমন একটি জগৎ যাহার ধর্মীয় মতবাদ সম্প্রদায় সমূহে পূর্ণ, একটি শান্ত ভূখণ্ড গ্রীষ্মমণ্ডলের সৌরকরাচ্ছন্ন, যে দেশের পথের ধূলিকণা যুগ যুগ ধরিয়া সাধু সন্তের পাদস্পর্শে পবিত্র। সংক্ষেপে বলিতে গেলে তাহার পশ্চাতে ছিল ভারতবর্ষ। তাহার বহু সহস্র বৎসরের জাতীয় জীবনের ক্রম অভিব্যক্তি লইয়া এই দীর্ঘকালের মধ্যে সে পরীক্ষা করিয়াছে বহু বস্তু, প্রমাণ করিয়াছে অনেক কিছু এবং দেশ ও কালের বিশাল বিস্তৃতির মধ্যে সম্যক উপলব্ধি করিয়াছে প্রায় সবকিছু। শুধু তাহার নিজস্ব সম্পূর্ণ ঐক্যমত ছাড়া, যে ঐক্যমত সে দেশের অধিবাসীগণের সকলেই কতিপয় মৌল ও প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে সাধারণভাবে অবলম্বন করিয়া রহিয়াছে। সুতরাং এইগুলি ছিল দুই প্রকার চিত্ত প্রবাহ, যেন দুইটি বিশাল চিন্তা তরঙ্গিনী, প্রাচ্য ও আধুনিক। ধর্ম মহাসভার বক্তৃতা মঞ্চ দণ্ডায়মান গৈরিক পরিহিত পরিব্রাজক সেই সময়ের জন্য হইয়াছিলেন ইহাদেরই সঙ্গম ক্ষেত্র। ব্যক্তিত্বে অভিমান শূন্য এই ব্যক্তির আধারে সংঘটিত এই অভিঘাতের অবশ্যম্ভাবী ফল হইয়াছিল হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি সমূহের নির্দিষ্ট রূপদান। কেননা সেখানে স্বামী বিবেকানন্দের মুখে তাহার নিজের কোনো অনুভূতির কথা উদ্গত হয় নাই, এমনকি এই অবসরে নিজ গুরুর প্রসঙ্গে অবতারণা করিবার সুযোগও তিনি গ্রহণ করেন নাই। এই দুইটি বিষয়ের পরিবর্তে ভারতের ধর্মচেতনাই তাহার মধ্য দিয়া বাঙ্ময় হইয়া উঠিয়াছিল। ভারতের সমগ্র অতীতের দ্বারা সুনির্দিষ্ট তাহার দেশের সকল মানুষের বাণী যখন তিনি পাশ্চাত্যের যৌবনকালে মধ্যাহ্ন সময়ে বক্তৃতা করিতেছিলেন, তখন প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে পৃথিবীর তিমিরাচ্ছন্ন গোলার্ধের প্রচ্ছায়ে সুপ্ত একটি জাতি তাহাদের দিকে সঞ্চরমান উষার দ্বারা পরিবাহিত বাণীর জন্য মনে মনে অপেক্ষা করিতেছিল। যে বাণী তাহাদের নিকট উদ্ঘাটিত করিবে
তাহাদের নিজস্ব মহিমা ও শক্তির রূঢ় রহস্য। এই বক্তৃতা মঞ্চে স্বামী বিবেকানন্দের পার্শ্ব দণ্ডায়মান ছিলেন আরো অনেকে, বিশেষ বিশেষ ধর্মমতের ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রবক্তা রূপে। কিন্তু এই গৌরব তাহারই যে তিনি প্রচার করিতে আসিয়াছিলেন এমন একটি ধর্ম যাহার নিকট তাহার নিজেরই ভাষায় ইহাদের প্রত্যেকটি ছিল বিভিন্ন নরনারীর বিভিন্ন অবস্থা ও পরিস্থিতির মধ্য দিয়া একই লক্ষ্যে পৌঁছিবার অভিযাত্রা বা অগ্রগতির প্রচেষ্টা। তিনি ঘোষণা করিয়াছিলেন তিনি দণ্ডায়মান হইয়াছেন এমন একজনের বিষয় বলিবার জন্য, যিনি তাহাদের সকলের কথাই বলিয়াছেন। তাহাদের একটি বা অপরটি এ বিষয়ে বা ও বিষয়ে এই কারণে বা অন্য কারণে যে সত্য তাহা নহে, পরন্তু এগুলি সবই সূত্রে মণিগণের মতো আমাতেই অনুস্যূত। যেখানেই দেখিবে কোন অলৌকিক পবিত্রতা ও অসামান্য শক্তি মানুষকে উন্নত ও পবিত্র করিতেছে, জানিও সেখানে আমারই প্রকাশ। বিবেকানন্দ বলেন, হিন্দুর দৃষ্টিতে মানুষ অসত্য হইতে সত্যে গমন করে না, বরং সত্য হইতে সত্যে আরোহণ করে নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে। এই শিক্ষা ও মুক্তির উপদেশ, এই আদেশ ব্রহ্ম উপলব্ধি করিয়া মানুষকে ব্রহ্ম হইয়া যাইতে হইবে। ধর্ম তখনই আমাদের মধ্যে পরিপূর্ণতা লাভ করে যখন উহা আমাদিগকে তাহার কাছে লইয়া যায়। যেন মৃত্যুময় জগতে একমাত্র জীবন, যিনি নিয়ত পরিবর্তনশীল বিশ্বের নিত্য অধিষ্ঠান, যিনি একমাত্র আত্মা, জীবাত্মা সমূহ যাহার মায়াময় প্রকাশ মাত্র। এই দুটি উপদেশকেই দুইটি পরম ও বিশিষ্ট সত্যরূপে গ্রহণ করা যাইতে পারে। মানব ইতিহাসের চিরায়ত এবং জটিলতম অনুভূতির দ্বারা প্রমাণিত এই সত্য স্বামী বিবেকানন্দের মধ্য দিয়া ভারতবর্ষ প্রচার করিয়াছে আধুনিক পাশ্চাত্য জগতের কাছে। ভারতবর্ষের নিজের দিক দিয়ে এই ক্ষুদ্র ভাষণটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠার একটি সংক্ষিপ্ত প্রমাণপত্র। বক্তা হিন্দু ধর্মকে সামগ্রিকভাবে বেদের ওপর প্রতিষ্ঠা করে, কিন্তু বেদ শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গেই উহার ধারণাকে অধ্যাত্ম তাৎপর্য তিনি পূর্ণ করিয়া দেন। তাহার নিকট যাহা সত্য তাহাই বেদ। তিনি বলেন, বেদ শব্দের দ্বারা কোনো গ্রন্থ বুঝায় না, উহা দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি দ্বারা আবিষ্কৃত সত্য সমূহের সঞ্চিত ভাণ্ডারই বুঝায়। প্রসঙ্গত তিনি সনাতন ধর্ম সম্বন্ধে তাহার ধারণাও ব্যক্ত করিয়াছেন, যাহার তুলনায় বিজ্ঞানের অতি আধুনিক আবিষ্কার সমূহ প্রতিধ্বনির মতো মনে হয়। সেই বেদান্ত দর্শনের আধ্যাত্মিকতার উত্তুঙ্গ সঞ্চরণ হইতে আরম্ভ করিয়া বিভিন্ন পুরাণ সমন্বিত নিম্নতম মূর্তি পূজা, বৌদ্ধদের অজ্ঞেয়বাদ, জৈনদের নিরীশ্বরবাদ পর্যন্ত সবকিছুই হিন্দু ধর্মে স্থান পাইয়াছে। তাহার চিন্তায় এমন কোন সম্প্রদায়, এমন কোন মতবাদ, ভারতবাসীর এমন কোন অকপট আধ্যাত্মিক অনুভূতি থাকিতে পারে না যাহা যথার্থভাবে হিন্দু ধর্মের বাহুপাশের বহির্ভূত হইতে পারে। ব্যক্তি বিশেষের নিকট ওই সম্প্রদায়, মতবাদ বা অনুভূতি যতই বিপথগামী বলিয়া মনে হোক, তাহার মতে ইষ্ট দেবতা বিষয়ক শিক্ষাই হল ভারতের এই মূল ধর্মভাবের বৈশিষ্ট্য। প্রত্যেক ব্যক্তিরই নিজের পথ বাছিয়া লইবার এবং নিজের পথে ভগবানকে অন্বেষণ করিবার অধিকার আছে।
তা হইলে এই সংজ্ঞা অনুসারে হিন্দু ধর্মের বিশাল সাম্রাজ্যের পতাকা কোন সৈন্যবাহিনী বহন করিতে পারে না। কারণ হিন্দু ধর্মের যেরূপ আধ্যাত্মিক লক্ষ্য হইতেছে ঈশ্বর লাভ, সেইরূপ উহার আধ্যাত্মিক অনুশাসন হইতেছে স্বস্বরূপ প্রাপ্তি বিষয়ে প্রত্যেক আত্মারই পূর্ণ স্বাধীনতা। কিন্তু এই সর্ব অবগাহিত প্রত্যেকের এই স্বাধীনতা হিন্দু ধর্মের মহিমা বলিয়া পরিগণিত হইত না, যদি না মধুরতম আশ্বাসপূর্ণ এই পরম আহ্বান তাহা শাস্ত্রে ধ্বনিত হইত। শোনো অমৃতের পুত্রগণ, যাহারা দিব্য ধামবাসী তাহারাও শোনো, আমি সেই মহান পুরাণ পুরুষের দর্শন পাইয়াছি, যিনি সকল অন্ধকারের পারে, সকল অজ্ঞানের ঊর্ধ্বে। তাহাকে জানিয়া তোমরাও মৃত্যুকে অতিক্রম করিবে। এই তো সেই বাণী, যাহার জন্যই বাকি সবকিছু আছে এবং চিরদিন রহিয়াছে। ইহাই হইতেছে সেই পরম উপলব্ধি, যাহার মধ্যে অন্য সব অনুভূতি মিশিয়া যাইতে পারে। আমাদের বর্তমান কর্তব্য বিষয়ক ভাষণে স্বামীজি যখন সকলকে স্বনির্বন্ধ অনুরোধ জানান, এমন একটি মন্দির গঠনে সাহায্য করিতে হইবে, যেখানে দেশের প্রত্যেকটি উপাসক উপাসনা করিতে পারে, যে মন্দিরের পবিত্র বেদিতে শুধু ওম এই শব্দ ব্রহ্ম প্রতিষ্ঠিত থাকিবে। তখন আমাদের মধ্যে কেহ কেহ এই বাণীর মধ্যে আরো বিরাট একটি মন্দিরের আভাস পাইয়া থাকে। সে মন্দির স্বস্বরূপে বিরাজিতা আমাদের দেশ মাতৃকা ভারতবর্ষ স্বয়ং, এবং উহাতে শুধু ভারতবর্ষের নয়, সমগ্র মানব জাতির ধর্ম সাধনার পথগুলি কেন্দ্রাভিমুখী হইতেছে। সেই পুণ্যপীঠের পাদমূলে যেখানে প্রতিষ্ঠিত আছে সেই প্রতীক, যাহা কোনো প্রতীকই নয়, সেই নাম যাহা শব্দে অতীত। সকল উপাসনা, সকল ধর্ম পদ্ধতি চলিয়াছে ইহারই অভিমুখে, ইহার বিপরীত দিকে নয়। পৃথিবীর অতি নিষ্ঠাপরায়ণ ধর্মগুলির সহিত ভারত সমস্বরে ঘোষণা করে, সাধনার অগ্রগতি দৃষ্ট হইতে অদৃষ্টে, বহু হইতে একে, নিম্ন হইতে উচ্চতর স্তরে, সাকার হইতে নিরাকারে, কখনো ইহার বিপরীতে নয়। ভারতের বৈশিষ্ট্য এইখানেই যে কোনো স্থানের এবং যে কোনো প্রকারের হোক না কেন, প্রতিটি অকপট ধর্ম বিশ্বাসকেই সে মহান ঊর্ধ্বগতির সোপান স্বরূপ মনে করে এবং প্রত্যেকটিকেই সে সহানুভূতি জানায় ও আশ্বাস দিয়া থাকে। হিন্দু ধর্মের এই প্রবক্তার মধ্যে যদি এমন কিছু থাকিত যাহা তাহার নিজস্ব, তবে স্বামীজি যথার্থ মানে ক্ষুণ্ণ হইত। শ্রীমদ্ ভাগবত গীতার কৃষ্ণের ন্যায় বুদ্ধের ন্যায়, আচার্য শঙ্করের ন্যায়, ভারতীয় চিন্তা জগতের সকল আচার্যের ন্যায় তাহার বাক্যসমূহ বেদ ও উপনিষদের উদ্ধৃতি দ্বারাই সমৃদ্ধ। যে রত্নরাজি ভারত নিজেরই মধ্যে ধারণ করিয়া রহিয়াছে, কেবলমাত্র সেগুলি প্রকাশক রূপে, ব্যাখ্যাতা রূপেই স্বামী বিবেকানন্দ বিরাজমান। যদি তিনি জন্মগ্রহণ নাও করিতেন, তথাপি তাহা দ্বারা প্রচারিত সত্যসমূহ সত্যরূপেই থাকিত, না আরো বেশি।
ওইগুলি সমভাবে প্রমাণীভূত হইত, তবে পার্থক্য একটু থাকিত। ওইগুলি পাওয়া কঠিন হইত, ওইগুলিতে আধুনিক স্বচ্ছতা ও বক্তব্যের তীক্ষ্ণতা থাকিত না। পারস্পরিক সঙ্গতি ও ঐক্যের হানি ঘটিত। যদি তিনি আবির্ভূত না হইতেন, তবে যে শাস্ত্রবাণীগুলি আজ সহস্র মানবের নিকট জীবনের পরমান্ন রূপে পরিবাহিত হইতেছে, সেগুলি পণ্ডিতদের দুর্বোধ্য তর্ক বিচারেই পর্যবসিত থাকিয়া যাইত। তিনি আধিকারিক পুরুষ রূপেই শিক্ষা দিতেন, পণ্ডিতদের মতো নয়। কারণ তিনি যে বিষয়ে শিক্ষা দিতেন, সে বিষয়ের উপলব্ধির গভীরে তিনি অবগাহন করিয়াছেন, এবং রামানুজের মতো তিনি সেই অবস্থা হইতে ফিরিয়া আসিয়াছেন। শুধু পাড়িয়া অন্তজ ও বিদেশীদের নিকট ওই উপলব্ধির রহস্য প্রকাশ করিয়া দিবার জন্য। তাহার উপদেশে নূতন কিছু ছিল না, এই উক্তি কিন্তু সম্পূর্ণভাবে সত্য নয়। এ কথা কখনো ভুলিলে চলিবে না যে একমেবম অদ্বিতীয়ম অনুভূতি যাহার অন্তর্গত, সেই অদ্বৈত দর্শনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করিয়াও স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মে এই শিক্ষা সংযুক্ত করিয়া দিলেন যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং অদ্বৈত একই বিকাশের তিনটি অবস্থা বা ক্রমিক স্তর মাত্র। এই বিকাশের চরম লক্ষ্য হইতেছে শেষোক্ত অদ্বৈত তত্ত্ব। ইহা আরেকটি আরও মহৎ ও আরও সরল তত্ত্বেরই অপরিহার্য অঙ্গ। বহু এবং একই সত্তা বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় মনের দ্বারা অনুভূত একই সত্তার বিভিন্ন বিকাশ, অথবা শ্রীরামকৃষ্ণ যেমন বলিতেন, ঈশ্বর সাকার নিরাকার দুই। তিনি এমন এক তত্ত্ব যাহাতে সাকার নিরাকার দুই আছে। ইহাই আমাদের গুরুদেবের জীবনের চরম তাৎপর্য। এখানেই তিনি যে শুধু প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন কেন্দ্র হইয়াছেন তাহা নয়, অতীত এবং ভবিষ্যতেরও। বহু এবং এক যদি যথার্থই এক সত্তা হয়, তাহা হইলে শুধু সকল উপাসনা পদ্ধতিই নয়, সমভাবে সকল কর্ম পদ্ধতি, সকল প্রকার প্রচেষ্টা, সকল প্রকার সৃষ্টিকর্মই সত্য উপলব্ধির পন্থা। তাহা হইলে আধ্যাত্মিক ও লৌকিক এই ভেদ আর থাকিতে পারে না। কায়িক পরিশ্রম করাই প্রার্থনা, জয় করাই ত্যাগ করা। সমগ্র জীবনই ধর্মকার্য হইয়া যায়। যোগ ও ক্ষেম, ত্যাগ ও বর্জনের মতোই গায় স্বরূপ। এই উপলব্ধি বিবেকানন্দকে কর্মের মহান প্রচারকে পরিণত করিয়াছে। তবে এই কর্ম জ্ঞান ও ভক্তি হইতে বিচ্ছিন্ন নয়, পরন্তু উহাদের প্রকাশক। তাহার নিকট কারখানা ও পাঠগৃহ, খামার ও ক্ষেত, সাধুর কুটিয়া ও মন্দিরের দ্বারের মতোই সত্য এবং মানুষের সহিত ভগবানের মিলনের উপযুক্ত ক্ষেত্র। তাহার নিকট মানুষের সেবায় এবং ভগবানের পূজায় কোনো প্রভেদ নাই। তাহার নিকট পৌরুষে ও বিশ্বাসে, যথার্থ সদাচারে ও আধ্যাত্মিকতায় কোনো পার্থক্য নাই। একদিক দিয়া দেখিতে গেলে তাহার সকল বাণী এই মুখ্য প্রত্যয়ের ভাষ্য বলিয়া বোধ হয়। এক সময় তিনি বলিয়াছিলেন, চারুকলা, বিজ্ঞান ও ধর্ম একই সত্যকে প্রকাশ করিবার তিনটি উপায়, কিন্তু ইহা বুঝিতে গেলে আমাদিগকে অদ্বৈতবাদ গ্রহণ করিতে হইবে। যে গঠনমূলক প্রভাব দ্বারা তাহার অলৌকিক দৃষ্টি নিরূপিত হইয়াছিল, তা তিনটি সূত্র আছে,
মনে করা যাইতে পারে। প্রথমত তাহার সাহিত্য ভিত্তিক শিক্ষা, সংস্কৃত ও ইংরেজি ভাষায় দুইটি ভাবজগতের যে বৈষম্য, এইভাবে তাহার চক্ষে উদ্ঘাটিত হইয়াছিল। তাহা ভারতবর্ষের ধর্মগ্রন্থগুলির বিষয়ীভূত বিশেষ অনুভূতি সম্বন্ধে একটি দৃঢ় ধারণা তাহার মনে সঞ্চারিত করিয়াছিল। উহা তাহার নিকট স্পষ্টই প্রতিভাত হইয়াছিল যে এই অনুভূতি যদি সত্য হয়, তবে ভারতের ঋষিগণ আকস্মিকভাবে ইহা লাভ করেন নাই, যেমন অন্যত্র অনেকে করিয়াছেন, পরন্তু ইহা ছিল বিজ্ঞান প্রতিপাদ্য বিষয়, সেই যৌক্তিক বিশ্লেষণের বিষয়ীভূত, যাহা সত্য অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় কোন ত্যাগ স্বীকারেই সংকুচিত হয় নাই। দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানে থাকিয়া যখন শ্রীরামকৃষ্ণ পরমহংস তাহার ভাব শিক্ষা দিতেছিলেন, তখন স্বামী বিবেকানন্দ তদানীন্তন নরেন। তাহার গুরুর মধ্যে পুরাতন শাস্ত্র সমূহের সেই প্রমাণ পাইয়াছিলেন, যাহা তাহার হৃদয় ও মস্তিষ্ক খুঁজিতেছিল। এইখানে তিনি সেই তত্ত্বই পাইয়াছিলেন, যাহা গ্রন্থসমূহে অস্ফুটভাবে বর্ণিত। এইখানে ছিলেন এমন একজন সমাধি, যাহার জ্ঞান লাভের নিত্য পদ্ধতি। ঘণ্টায় ঘণ্টায় দেখা যাইত মনের গতি বহু হইতে একের দিকে ঝুঁকিতেছে। ক্ষণে ক্ষণে শোনা যাইত সমাধি লব্ধ জ্ঞানের উপদেশ। তাহার চারিপাশে যাহারা সমবেত হইত, তাহারা প্রত্যেকেই দিব্য দর্শন লাভ করিত। ঝোয়ার ভাবের মতো পরম জ্ঞান লাভের আকাঙ্ক্ষা এই শিষ্যকে আচ্ছন্ন করিয়াছিল। তথাপি যিনি এইভাবে গ্রন্থসমূহের মূর্ত বিগ্রহ ছিলেন, তিনি অজ্ঞাতসারেই এরূপ ছিলেন, কারণ তিনি কোনো গ্রন্থই পাঠ করেন নাই। গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসের মধ্যে স্বামী বিবেকানন্দ জীবন রহস্যের কুঞ্চিকা লাভ করিয়াছিলেন। তথাপি এখনো তাহার নিজের নির্ধারিত কর্মের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয় নাই। ইহার পরও তাহাকে আসমুদ্র হিমাচল হইতে কন্যাকুমারী পর্যন্ত ভারতবর্ষের সর্বত্র পরিভ্রমণ করিতে হইয়াছিল। সমভাবে সাধু, পণ্ডিত ও সরল সাধারণ মানুষের সহিত মিশিত হইয়াছিল, সকলের নিকট শিখিতে হইয়াছিল, সকলকে শিখাইতে হইয়াছিল, সকলের সহিত বাস করিতে হইয়াছিল, এবং ভারত মাতা যেরূপ ছিলেন, যেরূপ হইয়াছেন, তাহা দেখিতে হইয়াছিল। এইভাবেই বিশাল সমগ্রতার সর্ব অবগাহিত্য তাহাকে উপলব্ধি করিতে হইয়াছিল। ইহারই সংক্ষিপ্ত ঘনীভূত প্রতিরূপ ছিল তাহার গুরুর জীবন ও ব্যক্তিত্ব। সুতরাং শাস্ত্র, গুরু এবং মাতৃভূমি যেন তিনটি সুর, এইগুলি মিলিত হইয়া সৃষ্টি করিয়াছে স্বামী বিবেকানন্দের রচনাবলীর মহান সঙ্গীত। এই রত্নগুলি তিনি দান করিতেছিলেন। এইগুলি হইতেই উপাদান সংগ্রহ করিয়া তিনি প্রস্তুত করিয়াছেন পৃথিবীর সকলের জন্য তাহার আধ্যাত্মিক করুণার এক সর্বরোগহর মহৌষধি। এগুলি হইতেছে যেন তিনটে দীপশিখা, একই দীপ আধারে প্রজ্বলিত। ভারতবর্ষ তাহার হাত দিয়া উহা জ্বালাইয়া সাজাইয়া রাখিয়াছে তাহার সন্তানগণের ও সমগ্র মানব জাতির পথ নির্দেশ করিবার জন্য। 19 সেপ্টেম্বর 1893 হইতে 4 জুলাই 1902 পর্যন্ত মাত্র কয়েক বৎসরের কর্মের মাধ্যমে আমাদের মধ্যে কেউ কেউ আছেন
যারা এই দীপ প্রজ্বালনের জন্য ও এই যে লেখমালা তিনি রাখিয়া গিয়াছেন তাহার জন্য স্বস্তিবাদ জানাই সেই দেশকে, যে দেশে তিনি জন্মগ্রহণ করিয়াছেন। ধন্যবাদ জানাই তাহাদের যাহারা তাহাকে প্রেরণ করিয়াছিলেন। তাহারা আরো বিশ্বাস করেন এখনো তাহার বাণীর বিশালতা ও তাৎপর্য বুঝিয়া ওঠার সৌভাগ্য আমাদের হয় নাই। রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, সন 1907, 4 জুলাই। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণায় প্রণমস্তু। আজ পর্যন্ত।